রাস্তার পক্ষে, রাস্তার বিপক্ষে নয় যে রাস্তা না হোক, রাস্তা কেটে দিই, এই চিন্তাধারাটা টোটালটাই ভুল। তো আজ সেই প্রতিবাদ সভা হয়েছে যাতে এই রাস্তাটি ঠিকভাবে করার জন্য এলাকার সমস্ত মানুষ সহযোগিতা করেন। আপনারা এটা পুরোটা ঘেরা ছিল, ও পরে কি করছে আমাদের রাস্তা ছাড়লো, এইটা ছেড়েছে আর ওটা ভালো ও তখন হয়নি। মানে এই যে 5 ইঞ্চি যে ওয়ালটা আছে এটা আগে ছিল পুরোটা, তারপরে ঘর বাড়ি থেকে বুঝতে তো, আর ওই কথা ভাঙার কথা ভাঙে না, পরে নিচে নিচে সব গেছে। তারা কাজই তো করে, তাদের ভুল হবে কি করে? এই পাশের গ্রাম বাপুর গত টার্মসে লাস্ট থেকে শুরু করে এই প্রথম টার্মসে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে ঢালাই রাস্তা একটি স্কিম থেকে করেছিলাম। আমাদের পঞ্চায়েতরা অনেকেই বলছিল যে বাপুরে আপনি সব করবেন। আমি বললাম বাপুরটা তো আমার অঞ্চলের মধ্যে, বাপুর তো আমার অঞ্চলের বাইরে নয়। আমার অঞ্চলে 7টি মৌজা আছে। আমার গ্রাম ধরলে জামিরটা, গোবরা, আচাইপুর, গুজার খাড়ই, খাড়ই, বাপুর এবং গড়রা। আর খাড়ই অঞ্চলটি, খাড়ই গ্রামটি অনেক বড় গ্রাম, তারপরে পাশাপাশি অনেক গ্রামগুলো আছে, কিন্তু প্রায় রাস্তা সমাপ্ত হয়েছে। কিছু কিছু রাস্তা থাকবে, আছে, সব জায়গায় আছে কম বেশি, কিন্তু বাপুরের একটি মেন রাস্তা অনেকটাই পড়েছিল। তারা ভেতরের রাস্তাগুলো বেশিরভাগ করেছে পঞ্চায়েতের অংশ নিয়ে, কিন্তু মেন রাস্তাগুলো আমরা করেছি এই রিসেন্ট 1 বছরের মধ্যে, 1.5 বছরের মধ্যে। স্টেট গভর্নমেন্টের টাকা নিয়ে আমরা 2টো রাস্তা করলাম। এটা খাড়ই শঙ্করখালীর ওই রাস্তা থেকে আপনাদের এই ট্রান্সফরমার, এই পিচ রাস্তার গা ধরে, আবার একটি আমাদের খাড়ই বাপুর যে প্রাইমারি, সেখান থেকে একদম মানতলা, বাপুর মানতলা হয়ে আমাদের স্কুলের, হাই স্কুলের কাছাকাছি, খাড়ই ইউনিয়ন হাই স্কুলের পেছন পর্যন্ত। আবার আমাদের বাপুরের যে পঞ্চায়েত সমিতি গতবারে ছিল সম্পা বেরা, ওদের বাড়ির পাশ থেকে জানাপাড়া হয়ে, গড়রা হয়ে আমাদের বাঁশদা, খটিরাপাড়া হয়ে গেছে। সম্ভবত কাগজপত্র রেডি হচ্ছে, টেন্ডার হবে 2-1 মাসের মধ্যে। এই ভোটের আগেও হয়তো কাজ হয়ে যাবে। আমরা কিছু রাস্তা 47 পাটে, আপনার এই রাস্তা থেকে গিয়ে যে বাঁশদা যাই, কিছুটা অসম্পন্ন ছিল। আমরা রিসেন্ট এই 10 দিনের মধ্যে একটি ঢালাই হয়েছে 3.5 লাখ টাকা, আরো 3.5 লাখ টাকার আগামী কাল পরশু ঢালাই হবে। তো আমরা এইভাবেই উন্নয়ন করার চেষ্টা করছি, এবং এই যে পিচ রাস্তা, এটাও হোক, আমরা সবাই চাই, এবং আমরাও, আপনারাও চান সবাই যে রাস্তাটা হোক। খাড়ই বেলতলা থেকে যদি শিউরিয়া অবধি 8 কিলোমিটার রাস্তা হয়, মাঝখানে 30-40 ফুট রাস্তা কেন হচ্ছে না, এটা আপনাদের চিন্তাধারা থাকা দরকার। কেন হচ্ছে না, কি জন্য হচ্ছে না? আপনারা আসুন না, পঞ্চায়েত তো খোলা আছে। তা নয়, আপনারা কয়েকজন লোক, কয়েকজন মুষ্টিমেয় লোক বিরোধিতা কথাবার্তা বলছেন। আপনারা জানেন ভালো করে যেই প্রধানের তো কিছু দুর্বলতা দেখছি না, অতএব একটু কাদা ছিটিয়ে দিই গায়ে। আপনাদেরকে বিশেষ করে অনুরোধ করব, আমার গায়ে কাদা ছেটাতে আপনাদের সময় লাগবে। আমার মৃত্যুর পর যদি আপনারা কোনো কাদা ছোটাতে পারেন, সেটা আলাদা প্রশ্ন। বেঁচে থাকাকালীন আমার গায়ে কাদা আপনারা ছেটাতে পারবেন না, কারণ আমি সেই লোক নয়। আপনাদের কারো কাছ থেকে 1 পয়সা নিয়ে কিছু কাজ কারো করেছি, এরকম নজিরও আপনারা দিতে পারবেন না। আমি চেষ্টা করি, সাধারণ মানুষ যখন আমাকে এই জায়গায় দায়িত্ব দিয়েছে, আপনাদের সঙ্গে এককভাবে সবাই কাজ করব, উন্নয়ন করব, এই আশায় আমি সবাইকে নিয়ে চলার চেষ্টা করি। ভুবনবাবু বলছিলেন কিছু সাম্প্রদায়িক ব্যাপারে, সাম্প্রদায়িক নয়, ধর্মীয় ব্যাপারে। তা আমি এমনই একজন মানুষ, সব ধর্মকে নিয়ে, সব মানুষকে নিয়ে চলার
চিন্তাধারা রাখি। তাই বলবো, যেই অপবাদ করেছে, যারা করেছে তারা মিথ্যা। এই রাস্তাও আমরা চাই উন্নয়ন হোক, এই রাস্তাও ভালো হোক, সাধারণ মানুষ সবাই চলাফেরা করুক, এটা আমি চাই অন্তত। এবং আমার সঙ্গে যারা আছেন, যারা সঙ্গীরা আছেন, সদস্য আছেন, তারাও চায়। গতবারে হয়তো বিরোধী ছিল না, কিন্তু তবুও আমরা সার্বিকভাবে কাজ করেছি। এবারে হয়তো আমাদের 2-4 জন বিরোধী এসছে, তারাও আমার সঙ্গে সমানভাবে সহযোগিতা করছেন, আগামী দিনেও করবে। আগামী দিনে আপনারা ভাবুন, মিথ্যা যারা প্রবাদ দেয় তাদের কথা কান না দিয়ে সার্বিকভাবে যিনি উন্নয়ন করছে, যারা উন্নয়ন করছে তাদের সঙ্গে থাকুন এবং এই রাস্তার উন্নয়নটি হওয়ার জন্য আপনারা আমাদের সামিল হন। নিশ্চয়ই এই রাস্তার উন্নয়ন হবে। আমরা উন্নয়নের পক্ষে, আমরা রাস্তার বিপক্ষে নয়। যে রাস্তার বিপক্ষে ঝান্ডা লাগিয়ে প্রতিবাদ করছে তার বিরুদ্ধে আপনারা সবাই গর্জে উঠুন, এই আশা আপনাদের কাছে রাখছি। এবং আপনাদের কাছে আরো সাংবাদিক ভাইরা যারা আসছে তাদেরকে সঠিক চিন্তা ভাবনা এবং সঠিক কথা বলে যাতে এই রাস্তাটি আগামী দিনে হয়, সাংবাদিকদের সেই ভাইদের তাদেরকে বলবো যে আপনারা সঠিকভাবে তথ্য নিয়ে সঠিক তথ্য দিন, সঠিক তথ্য সবাইকে আপনারা প্রচার করুন। আপনাদের কাছেও আমাদের অনুরোধ। এই কথা বলে আজকে যারা এখানে অনেকেই সামিল হয়েছেন সবাইকে আপনাদের শ্রদ্ধা ভালোবাসা প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে। আপনারা কিছু মানুষ সমর্থন করছে, লজ্জা থাকা তো এই সেই রাস্তা নিয়ে আজ প্রতিবাদ সভা একটি হলো, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি সেই মেদিনীপুর টিভির পক্ষ থেকে। এখানে কিছু পতাকা টাঙানো হয় বিজেপি থেকে, যাতে এই বাড়িটি না ভাঙা হয় বা কিছু। এখানে এমনই পরিমাণে রাস্তাটি হয়ে আছে, কন্ডিশন খুবই খারাপ। তো এলাকার সমস্ত মানুষ কম বেশি চাইছেন যে রাস্তাটি হোক। তো অলরেডি বাড়িটি অনেকটি রাস্তাতে এসে যাওয়ার জন্যে রাস্তাটি হচ্ছে না, যেহেতু ব্যাক সাইডে তার হচ্ছে প্রাচীর দেওয়া আছে। তো বর্তমানে আপনাদের সবাইকে দেখাবো। এই যে সেই রাস্তা, বাড়ির উপরে অলরেডি অনেকটি চলে আসার কারণে আজ প্রচুর পরিমাণে মানুষের ক্ষতি হচ্ছে। তো রাস্তাটি করতে পারছে না। 5 বছর আগে এই প্ল্যাটফর্ম রাস্তাটি তৎকালীন আমাদের দলের মধ্যে অনেকেই ছিল, টিএমসি দলের মধ্যে অনেকেই ছিল। আমি একটু আগেই আপনাদের সামনে বক্তব্য রেখেছিলাম, আপনারা নিশ্চয়ই জানেন। মুকুল রায় বাবু থেকে, অধিকারী ফ্যামিলিদের থেকে অনেকেই থেকে এই রাস্তাটা আমাদেরকে একটা উপহার দিয়েছিল, প্রধানমন্ত্রীর সহযোগিতা রাস্তা। তৎকালীন আমরা করতে গিয়ে অনেক জায়গায় বাধা হয়েছিলাম, কিন্তু অনেকে বাধা সত্ত্বেও পরে পরে তারা বুঝতে পেরে তাদের নিজস্ব জায়গা এবং তাদের নিজস্ব ঘর বাড়ি ভেঙে, মন্দির ভেঙে অনেকেই রাস্তা দিয়েছে, গাছপালা কেটে অনেকেই রাস্তা দিয়েছে। যাদের গাছপালা প্রয়োজন ছিল না কাটার, তারাও রাস্তা চওড়া হওয়ার জন্য কেটে রাস্তা জায়গা দিয়েছিল। কিন্তু এই যে পাশে আমরা যেখানে প্রতিবাদ সভা করছি, পাশে একটি ফ্যামিলি, সম্ভবত শুভেন্দু দত্ত, তার বাবা, ওদের নামটা আমি সঠিক আমরা এই মুহূর্তে বলতে পারবো না, মদন দত্ত। ওনাদের সঙ্গে আমাদের যে পঞ্চায়েতে, তৎকালীন পঞ্চায়েতে আমাদের রাজকুমার বাবু ওরফে বাবলু পাঁজা মশাই ছিলেন, ওনাকে অনেকবার বলেছেন এবং আমাদের সঙ্গে মিটিং করেছে যে হ্যাঁ ঠিক আছে, রাস্তা তো হচ্ছে, হোক না, আমি পরে এটাকে ক্লিয়ার দিয়ে দেবো, রাস্তাটা হয়ে যাবে। কিন্তু আদতেও আমাদেরকে অনেক কিছু বলার পরেও যখন রাস্তা কমপ্লিট হয়ে আসছে তখনও পর্যন্ত আমাদের রাস্তাটা ক্লিয়ার দেয় না এবং কন্ট্রাক্টররা রাস্তা কমপ্লিট করে ওই জায়গাটা গ্যাপ রেখে তেনারা চলে যায়। পরে আমরা পঞ্চায়েত থেকে উদ্যোগ নিয়েছিলাম অনেক, ওই রাস্তাটা নিচু ছিল, আমরা পঞ্চায়েত থেকে উদ্যোগ নিয়ে মাটি দিয়ে প্যাচওয়ার্ক দিয়ে রাস্তাটা মানুষ চলার মতো করে রেখেছিলাম। কিন্তু বর্ষার পরে পরে মাটি চলাফেরা করতে করতে অনেক মাটি ডাউন হয়ে যায়, পরে রাস্তাটা একটু নিচু হয়ে যায়। নিচু হওয়ার জন্য অনেক স্কুলের ছাত্রছাত্রীরাও হয়তো সাইকেল নিয়ে একটু পড়েছে, হয়তো অনেকের অসুবিধা হয়েছে। আমি এখানে তো সবসময় থাকি না, অঞ্চলে থাকি, আমার কাছে অঞ্চলে পরে পরে রিপোর্ট গেছে। পরে আমাদের এখন জল প্রকল্প হচ্ছে এলাকায়, এই জল প্রকল্পতে যারা পাইপ লাইন করছে তারা এই পাইপ লাইন ওই সাইড দিয়ে আনতে গিয়ে একটু জায়গাটা ডিপ হয়ে যায়। তো ডিপ হওয়ার পর এখানে কিছু
কন্ট্রাক্টরের কাজ হতে গিয়ে কিছু মালপত্র ম্যাটেরিয়ালস নিতে গিয়েছিল, নিয়ে যাওয়ার সময় কিছু পাবলিক বাধা হয় যে এইখানের থেকে আপনারা এই মালটাল ফেলে মালপত্র নিয়ে যাওয়া যাবে না, কারণ এই রাস্তায় একটা ডিসপুট আছে। এই রাস্তা যতক্ষণ না কেস কাচারি ঝামেলা মেটে বা রাস্তা যতক্ষণ না ক্লিয়ার দেয় বাড়ি ভেঙে, ততক্ষণ এই রাস্তাটা তো হবে না। অতএব আপনারা এই রাস্তায় অন্য কিছু মাল মেটাস ফেলাবেন। তা সত্ত্বেও আমরা পঞ্চায়েত থেকে উদ্যোগ নিয়ে একটা সাইড উঁচু করে রাস্তাটাকে পঞ্চায়েত থেকে করে দিয়েছিলাম। সেই রাস্তায় কিছুদিন আগে 5-7 দিন আগে একটি প্রাইভেট দূর থেকে কোথাও থেকে এসেছিল এই এলাকায়, আসতে গিয়ে বা ফেরত যেতে গিয়ে সেই গাড়িটা ওইখানে পাংচার হয়ে যায়। এটা পরে শুনলাম, কিছু লোক বলার পরে আমি পরে জানলাম যে একটি গাড়ি এসেছিল, সেই গাড়িটি ওইখানে একটা সাইডে পাংচার হয়ে চাকাটা ডাউন হয়ে যায়, তাহলে একটু কাত হয়ে যায়। কিন্তু এখানকার কেউ বা কারা কিছু মানুষ সেটাকে অন্যভাবে রূপ নেয়। আমার বিরুদ্ধে আমি রাস্তা কেটে দিয়েছি, আমি রাস্তার উন্নয়ন করছি না, কাজ জোয়ারি করছি, টিভি 9 চ্যানেল এরকম একটা রিপোর্ট দিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানকার কিছু বিজেপি নেতারা যারা একদিন এখানে প্রতিবাদ করছিল যে রাস্তাটা কেন হবে না, পার্টি করছে বলে ওই ছেলেটি তাকে রাস্তা তার ঘর ভাঙবে না, আজকে তারা আবার উল্টো কথা বলছে এই সাংবাদিকদের নিয়েছে যে প্রধান সাহেব জোর করে এই রাস্তা কেটে দিয়ে তার বাড়ি অবরোধ করছে, অমুক করছে। কিন্তু এটা আদৌ নয়, এটা টোটালটাই ভুল ব্যাখ্যা দিয়েছে। আপনারা নিশ্চয়ই এসেছেন এখানে, নিশ্চয়ই পরিদর্শন করছেন, দেখছেন। আপনারা সকাল 10টার থেকে এসেছেন, এখনো পর্যন্ত আমাদের সঙ্গে আছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব যে সঠিকভাবে রাস্তাটার তথ্য আমরা যেটা দিলাম, আপনারা টিভি চ্যানেলে সারা পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষের মধ্যে এই বার্তাটা দেবেন যে আমরা রাস্তার পক্ষে, রাস্তার বিপক্ষে নয়, যে রাস্তা না হোক, রাস্তা কেটে দিই, এই চিন্তাধারাটা টোটালটাই ভুল। আমার নাম শেখ সিরাজুল, আমি বর্তমানে খাড়ি 1 নম্বর অঞ্চলের।